নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং ধনু রাশি ধনু লগ্ন, সাইন স্যাজিটেরিয়াস, ন্যাচারাল জুডিয়াকের যেটা 9th হাউস বা নবম ঘর, ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল। ধনু রাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে, কি থাকছে কোয়ালিটি অফ টাইম, সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভারে থাকছে বা সময় কতটা এগেনস্টে থাকছে, সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের করতে হয় বা দেখতে হয় তা হচ্ছে গোচরে, সঞ্চারে বা ট্রানজিটে ফেব্রুয়ারি মাসে গ্রহদের কি অবস্থান তৈরি হচ্ছে, কারেন্ট প্রগ্রেশনে গ্রহরা কোথায় কিভাবে থাকছে, কারণ তার ভিত্তিতেই এই মাস ভিত্তিক রাশিফল তৈরি হয়ে থাকে, যাকে বলা হয় গোচর ফল। এবং এই গোচর ফলকে বিভিন্ন পরিভাষায় বিভিন্ন অ্যাস্ট্রোলজাররা এই নিয়ে বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন, সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজাররা। গোচর ফলও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। আজকে যখন মানুষ, আমরা অনেক রকম চিন্তা ভাবনা করি, পরিকল্পনা করি, অনেক ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, অনেক কিছুই আমাদের পরিকল্পনায় থাকে যারা অন্তত একটু চিন্তাশীল এবং দূরদর্শী বিশেষ করে। তো আজকে যখন আপনাদের সামনে এই ধনুরাশি ধনু লগ্নের জন্য এই ভিডিওটি প্রস্তুত করছি মাসভিত্তিক রাশিফলের, তখন সকালে নিউজে দেখলাম যে একটি চার্টার্ড প্লেনের মারাত্মক দুর্ঘটনা, এবং সেখানে সেই দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তিনিও নিহত হয়েছেন। সেই দুর্ঘটনায় সেই চার্টার প্লেনে তিনি ছিলেন এবং তার প্রাণ গেছে। তো এই যে ঘটনাগুলো মানুষের জীবনে, মানুষ হয়তো 2 ঘন্টা আগে 3 ঘন্টা আগেও অনেক কিছু জানে না যে ঠিক সামনে কি হতে চলেছে। সবটাই এত অনিশ্চিত, সবটাই একটা জায়গায় এতটাই আনপ্রেডিক্টেবল। তো আজকে যখন এই ঘটনাটা ঘটে গেছে, তখন হয়তো সেই ব্যক্তিত্বের বার্থ চার্ট নিয়ে অ্যানালিসিস করে তখন হয়তো এটা বলে দেওয়া যাবে যে কেন এই গ্রহ তার আজকে এইভাবে তার মৃত্যু হলো এই মর্মান্তিক দুর্ঘটনায়, এবং কি প্ল্যানেটারি কম্বিনেশন ছিল। সেটা কিন্তু পরে, সেটা কিন্তু তার আগে নয়। এইভাবে কিন্তু সেই জন্যই টু সাম এক্সটেন্ট অনেক কিছুই কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। বহু মানুষ আমাদের কাছে আসেন, বাবা মা অসুস্থ, ব্যাধিতে ভুগছেন, 8 লাখ 9 লাখ টাকা আমার খরচা হয়েছে, আর কতদিন এইভাবে বহন করতে হবে। যখন আমি তখন একটু হয়তো কখনো ক্রুদ্ধ হয়ে উঠি যে কেন তাহলে খরচ করছেন, এতই যদি খরচ করতে অসুবিধে হয়, তখন না আমি সেজন্য বলছি না, আমি বলছি তার শারীরিক কষ্টের জন্য, তিনি এত কষ্ট পাচ্ছেন সেই জন্য। তো এই যে মানুষের হিপোক্রাসি, এই যে কন্ট্রাডিকশন, এই যে বৈপরীত্য, অর্থ ব্যয়ের যন্ত্রণা, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে মানুষ জানতে চান, অথচ কে কবে কখন কিভাবে চলে যাবে এটা কিন্তু, হ্যাঁ যারা হয়তো একটা দীর্ঘ সময় ব্যাধিতে ভুগছেন, বেডরিডেন হয়ে রয়েছেন, সেখানে কিছুটাও একটা বোঝা যায়, বলা যায় বা সামথিং, কিন্তু এইরকম আকস্মিক ভাবে যাদের চলে যেতে হয় কোনো মর্মান্তিক দুর্ঘটনা, সেগুলো কিন্তু আমাদের কাছে অনেক রকমের প্রশ্ন তৈরি করে, এবং সেখান থেকে কিছু মানসিক প্রস্তুতিও মানুষের মনের মধ্যে কিন্তু তৈরি করা উচিত। তো যাই হোক, আজকে হচ্ছে ধনু রাশি ধনু লগ্ন, তাদের ফেব্রুয়ারি মাস ঠিক কিরকম কাটবে। তো প্রথমেই যেটা দেখবো তা হচ্ছে তাদের রাশি লগ্নের ঠিক সপ্তমে রয়েছে বক্রগতির অতিচারী বৃহস্পতি। ধনুরাশি ধনু লগ্ন অর্থাৎ যাদের চন্দ্র রাশি বা মুন সাইন ধনু বা স্যাজিটেরিয়াস, যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে ধনু বা স্যাজিটেরিয়াস, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। সপ্তমে অতিচারী বক্রগতির বৃহস্পতি থাকছে ফেব্রুয়ারি মাসে পুরোটাই। নবমে থাকছে কেতু, এবং তার ঠিক 180 ডিগ্রি অর্থাৎ থার্ড হাউসে থাকছে রাহু, এবং সেখানে 17ই ফেব্রুয়ারি
17 ফেব্রুয়ারি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ সংঘটিত হবে এবং সেখানে একাধিক গ্রহ সংযুক্ত হবে। সেখানে রাহু তো থাকছেই পুরো মাস। 13 ফেব্রুয়ারি সেখানে এসে রবি জয়েন করবে, 13 তারিখ পর্যন্ত রবি থাকছে সেকেন্ড হাউসে। 5 ফেব্রুয়ারি সেখানে শুক্র সঞ্চার করবে বা গোচর করবে, শুক্র প্রথম 5টা দিন থাকছে সেকেন্ড হাউসে। বুধ 3 ফেব্রুয়ারি তাদের তৃতীয় ঘরে গোচর করবে, প্রথম 3টে দিন বুধ থাকছে সেকেন্ড হাউসে। এছাড়া ধনুরাশি ধনু লগ্নের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ দিকও তৈরি হবে। 26শে ফেব্রুয়ারি বুধ তাদের তৃতীয় ঘরে বক্র গতিতে সঞ্চার করবে। 26শে ফেব্রুয়ারি বুধ বক্র গতিতে গোচর করবে। আর তাদের যেটা চতুর্থ ঘর, সেখানে শনি থাকছে পুরো মাস। সুতরাং এবং এছাড়া মঙ্গল তাদের সেকেন্ড হাউসে থাকছে 23শে ফেব্রুয়ারি পর্যন্ত। 23 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল থাকছে দ্বিতীয়, এবং 23শে ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি মঙ্গল চলে আসবে তাদের থার্ড হাউসে। সুতরাং থার্ড হাউস হেভি হচ্ছে এবং সেখানে রাহু, রবি, শুক্র, বুধ থাকছে এবং 23 তারিখের পর 23 তারিখে সেখানে মঙ্গলও এসে সঞ্চার করবে। তো এই হচ্ছে গ্রহাবস্থান ধনুরাশি ধনু লগ্নের জন্য ফেব্রুয়ারি মাসে। এবার কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন? এটা ঠিক যে তাদের আত্মবিশ্বাস অত্যন্ত বৃদ্ধি পাবে, এমনকি আমরা বলতে পারি যে কিছুটা ওভার কনফিডেন্স, এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয় ঘর যখন হেভি হয়ে থাকে, মানুষ যদি অতিরিক্ত আত্মবিশ্বাস বা একটা নিশ্চয়তার ভিত্তিতে কোনো ভুল কাজও করেন, তিনি কিন্তু সেটা অ্যাডমিট করতে পারেন না যে না, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে। অ্যাডমিট করলেই কিন্তু সেখানে তারা মনে করেন যে একটা অসুবিধে তৈরি হতে পারে। থার্ড হাউস যখনই হেভি হয়, মানুষের মধ্যে এই ক্ষেত্রটা অত্যন্ত বিশেষ করে বৃদ্ধি পায়। প্রথমেই বলবো শরীর স্বাস্থ্য বা হেলথ কিন্তু অ্যাটলিস্ট এই মাসটাতেও যে খুব ফেভারে থাকছে তা কিন্তু থাকছে না। সপ্তমে থাকছে অতিচারী বক্রগতির বৃহস্পতি, খুব যে ফেভারে থাকছে তা নয়। তবে আগামী মাস থেকে মার্চ মাসে যখন বৃহস্পতি মার্গী গতিতে ফিরবে, সেই সময় থেকে হেলথের ক্ষেত্রে অনেক পজিটিভিটি তারা পাবেন। তবে এখন ফেব্রুয়ারি মাসে আপার অ্যাবডোমেনের সমস্যা, লিভারের সমস্যা, যাদের ফ্যাটি লিভার রয়েছে এই ধরনের সমস্যা, ইনডাইজেশন, স্টমাক আপসেট, এই ধরনের সমস্যাগুলো কিন্তু থাকছেই। আর যাদের দীর্ঘমেয়াদী একটা কোনো ক্রনিক হার্টের সমস্যা রয়েছে, তাদেরও কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। সেটাও কিন্তু কিছুটা অ্যালার্মিং থাকছে তাদের জন্য হেলথের ক্ষেত্রে। বিশেষ করে আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র বিশেষ কোনো একটা প্রতিকূল জায়গায় থাকছে না। ইউজুয়ালি যেটা আয় হয় সেটাই থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে 17 তারিখের পর আয়ের ক্ষেত্র আকস্মিকভাবে ব্যক্তিগত বাচ্চার সাপেক্ষে কিন্তু বৃদ্ধি হবে আয়ের ক্ষেত্র। ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকবে, বিভিন্ন কারণে ব্যয়ের প্রাবল্য থাকবে এবং কোথাও কোথাও হঠকারিতা, ভুল সিদ্ধান্ত, একটা মিসক্যালকুলেশন, এ সমস্ত কারণে কিন্তু অকারণে অর্থ ব্যয় এবং অর্থ নষ্টেরও কিন্তু একটা সম্ভাবনা থাকছে। যারা কোনো মামলা মোকদ্দমা, লিটিগেশন, আইনি সমস্যা ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে কিন্তু সময় যথেষ্ট ফেভারেবল এবং অনুকূল। সেখানে বিভিন্ন ভাবে দেখা যাবে যে একটা সমাধান সূত্র, সলিউশনের জায়গা তৈরি হচ্ছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, সেখানে বলবো যে সময় বিশেষ, প্রথম 3টি সপ্তাহ কিন্তু সময় বিশেষ অনুকূল, প্রতিকূলতা কিছু নেই। কিন্তু লাস্ট উইকে গিয়ে কিছুটা প্রতিকূলতা এক্ষেত্রে তৈরি হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের কিছুটা অ্যাগ্রাভেশন, অ্যারোগেন্স, মানসিক উত্তেজনা, আর্গুমেন্ট করার একটা বিশেষ টেন্ডেন্সি, এই সমস্ত কারণে পিতামাতার কিছুটা উদ্বেগ, মনোকষ্ট, হাইপার অ্যাংজাইটি ইত্যাদি কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করতে চাইছেন, ক্রয় করতে চাইছেন, ইনভেস্ট করতে চাইছেন,
নিবেশ করতে চাইছেন, সময় কিন্তু খুব একটা প্রতিকূল নয়, সময় এগেনস্টে নেই। তবে আমি বলবো যে প্রথম দুটো সপ্তাহ এক্ষেত্রে বরং অনেক বেশি শুভ। বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকাদের। রূঢ় বাক্য, কর্কশ বাক্য, একটা ইল টেম্পারামেন্ট, একটা ব্যাড টেম্পারামেন্ট, তাদের কিন্তু বিভিন্ন ভাবে কিছুটা কর্কশ রূঢ় বাক্য প্রয়োগ, একটু বিটার ইন্টারাকশন, এই ধরনের একটা সম্ভাবনা কিন্তু তৈরি করে দিতে পারে। যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী, তাদের জন্য বলবো যে তাদের আত্মবিশ্বাস বজায় থাকবে এবং তাদের মধ্যে একটা উচ্চাকাঙ্ক্ষা, আত্মবিশ্বাস, উদ্যম ইত্যাদি বিশেষ করে কাজ করবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতেই পারেন, তবে প্রথম সপ্তাহটি বেশি অনুকূল, বাকি 3টে সপ্তাহ কিন্তু অতটা ফেভারে থাকছে না। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করছেন, পিএইচডি করছেন, সেখানে বিশেষ কোনো জটিলতা নেই, বরং কিছু কিছু ক্ষেত্রে আপনারা সময়ের ফেভার পাবেন। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন, কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, এই মাসে বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে এবং কিছু কিছু ক্ষেত্রে মতপার্থক্য, বাদানুবাদ ইত্যাদিরও সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, সেখানে কিন্তু স্বামী বা স্ত্রীর সঙ্গে মতপার্থক্য হতে পারে, বিশেষ কোনো ইস্যুতে মতপার্থক্য হতে পারে এবং স্বামী বা স্ত্রীর কারণে একটা ব্যয়ের, বিশেষভাবে ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু তৈরি হতে পারে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, এই মাসের প্রথম সপ্তাহটি বাদ দিলে বাকি 3টি সপ্তাহ আপনাদের খুব একটা ফেভারে থাকছে না এবং 17 তারিখ, 16, 17, 18 তারিখ সতর্ক থাকতে হবে। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, সেখানে কিন্তু বিশেষ করে বলবো যে আপনারা সর্বক্ষেত্রে কমিউনিকেশনের ক্ষেত্রে সতর্ক থাকুন। মিসকমিউনিকেশন, মিসআন্ডারস্ট্যান্ডিং ইত্যাদির সম্ভাবনা রয়েছে, ভুল বোঝাবুঝি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। আপনি যেটা বললেন তার একটা সম্পূর্ণ একটা অন্যরকম অপব্যাখ্যা, একটা ভুল ব্যাখ্যাও কিন্তু তৈরি হয়ে যেতে পারে, সতর্ক থাকতে হবে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম যারা করেন, তাদের জন্য বলবো কিছুটা যদি নিজেদের সংযম বজায় রাখতে পারেন এবং কারুর প্রভোকেশনে পা না দেন, কোনো ট্র্যাপে না পড়েন, তাহলে কিন্তু যথেষ্ট শুভ। অর্থাগমের ক্ষেত্রে শুভ, যোগাযোগের ক্ষেত্রে শুভ, তার মাধ্যমে একটা বিশেষ বেনিফিট আপনারা পেতে পারেন। যারা সৃষ্টিশীল কাজ করে থাকেন, ইনোভেটিভ লেখালেখি করেন, পারফর্মিং আর্টের সঙ্গে যারা সংযুক্ত, যারা বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, যারা আর্টিস্ট, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যাদের কোনো পার্লার রয়েছে, যারা মেকআপ আর্টিস্ট, এনি টাইপ অফ ক্রিয়েটিভিটি, যেখানে প্রসাধন রয়েছে, এ সমস্ত কিছু যেখানে রয়েছে, তাদের জন্য বলবো এই মাস কিন্তু বেশ শুভ এবং আপনাদের বিশেষ করে আমি বলবো 5 তারিখের পর থেকে আরো বেশি শুভ। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, যোগাযোগ, অনেক বেশি যোগাযোগের মাধ্যমে সাফল্য লাভ করবেন এবং বহু ক্ষেত্রে আউট অফ স্টেট যাওয়ারও প্রয়োজন হতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এই মাসের শেষ 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে না। গোলযোগ, জটিলতা, অত্যন্ত কাজের প্রেসার, ওয়ার্কলোড, ইমিডিয়েট বসের সঙ্গে গোলযোগ ইত্যাদি সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, আপনাদের জন্য এই মাস ফেভারে থাকছে, নানাভাবে শুভ ফল পাবেন, মনোমত স্থানে স্থানান্তরিতও হতে পারেন। যারা নতুন জব সার্চ করছেন, এই মাসে কর্ম লাভেরও সম্ভাবনা থাকছে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, সেখানে যদি টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে পারেন, বাক্য প্রয়োগে যদি সচেতন থাকতে পারেন, অত্যন্ত শুভ সময়। যারা
যারা ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, আপনারা কিন্তু সমর্থন পাবেন, সাপোর্ট পাবেন, সহযোগিতা পাবেন, কিন্তু বাক্য প্রয়োগে সতর্ক হতে হবে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, কোনোভাবেই হঠকারিতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া আপনাদের বিপন্ন করতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, সময় তাদের ফেভারে থাকছে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে গোলযোগ তৈরি হতে পারে, তবে বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক তুলনামূলক ফেভারেবল। মায়ের সঙ্গে মতবিরোধ হতে পারে, মায়ের স্বাস্থ্যহানি হতে পারে এবং মায়ের সঙ্গে একটা মত পার্থক্য, ডিস্টেন্সও তৈরি হতে পারে। পিতার সম্ভাব্য ক্ষেত্রে পিতার উন্নতি এবং অগ্রগতি। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপে এই মাসে আপনাদের সতর্ক থাকতে হবে। একে তো আপনাদের ফোর্থের স্যাটার্ন ঢাইয়ার ফেজ এবং থার্ড হাউসে যে গ্রহ সংযোগ তৈরি হচ্ছে তার সঙ্গে রয়েছে বলয় গ্রাস সূর্যগ্রহণ, সবকিছু মিলিয়ে মিশিয়ে, এবং রবি কিন্তু আপনাদের ভাগ্যের অধিপতি। সুতরাং প্রত্যেকটা ক্ষেত্রে নেগেটিভকে চিন্তা করে, প্রতিকূলতাকে মাথায় রেখে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের স্টেপ ফেলা উচিত, চিন্তা করা উচিত। ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে কয়েকটি রং বা কালার অত্যন্ত শুভ এবং ফেভারেবল থাকছে। তার মধ্যে হালকা গোলাপি বা লাইট পিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে হলুদ রং, হলুদ রঙের যে কোনো শেড, সবুজ রংটিকেও ব্যবহার করতে পারেন, হালকা সবুজ রং। তবে হলুদ রং আপনাদের জন্য, ইয়েলো আপনাদের সবচেয়ে শুভ ফল দেবে। কয়েকটি তারিখ বা ডেট আপনাদের জন্য অত্যন্ত সিগনিফিকেন্ট এবং এই তারিখগুলো আপনাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণও কিন্তু হতে চলেছে। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 17 তারিখ, অতি অবশ্যই 17 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ। এই ফেব্রুয়ারি মাসের পর থেকে ধনুরাশি ধনুলগ্ন তো বটেই, বহু রাশি লগ্নের জাতক জাতিকাদের জীবন কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটা ইউ টার্ন নেবে। সে ব্যাপারে প্রস্তুতির প্রয়োজন এবং সতর্কতা, সচেতনতা প্রয়োজন। নমস্কার।